32টা দাঁতের ভিতরে 33টা হালাই দিমু তোর কন্যা যা। ফতুয়া খালি সুন্নিদের বিরুদ্ধে, নবীর প্রেমিকদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে ফতুয়ার কন্ট্রাক্টর নিছো, ডলার আসে এই জন্য নাকি? ঠিক কিনা বলেন? লাফাইস না। মনে করতেছো কিতা হাসিনা গেছে গা দেখা তোমরা হইয়া গেছো গা? এ বেড়া এখন তুমি যা আমিও তা, কত লাফাও কা? আমি কি আওয়ামী লীগ ছিলাম নাকি? আমারে আওয়ামী লীগের তোহমত দিতে পারবি না। আমি তোরে কইতে পারবো তোরা গিয়া শেখ হাসিনার মা ডাকছ। শেখ হাসিনার মা সুন্নিরা ডাকে নাই, শেখ হাসিনার জননী সুন্নিরা বানায় নাই। সুন্নিরা কখনোই ক্ষমতার লোভে, সুযোগ সুবিধার লোভে কারো পা চাটে নাই। পা চাটার অভ্যাস সুন্নিদের নাই, তোমাদের ছিল, তোমাদেরই আছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দুনিয়া লোভী না। সুন্নিরা এক পাওয়ারেই স্বয়ং সম্পূর্ণ, মদিনা ওয়ালার পাওয়ার। আমাকে শেখ হাসিনাও লাগে না, খালেদা জিও লাগে না, বিএনপিও লাগে না, আওয়ামী লীগও লাগে না, জাতীয় পার্টি লাগে না, কেউরে লাগে না। আমরা উগ্র নই, আমরা নবীর প্রেমিক। আমাদের পাওয়ার হাউস বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়, আমাদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের শক্তি, সামর্থ্য, পাওয়ার হলো নবীজির প্রেম, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির চাকুর নিচে, ছুরির নিচে গলা দিয়া হাসতে হাসতে শহীদ হইতে পারবো, নবীর প্রেম বিসর্জন দিতে পারবো না, বাতিলকে মেনে নিতে পারবো না। ঠিক কিনা বলেন? ভাই আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে, আমি জানি আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যা বলে গেছি সত্য বলে গেছি। ইয়াবা ট্যাবলেট লইয়া ধরা খাইছে হেরা, এই মসজিদের ভিতরে বেডিরে আকাম করে ধরা খাইছে হেরা, বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে হেরা, কোরআন শরীফের দোকানে আগুন দিয়া ধরা খাইছে হেরা, গরু মুর্শিদপুর দরবারে গরু চুরি করে ধরা খাইছে হেরা, মুর্শিদপুর দরবারে এই মহিষ চুরি করে ধরা খাইছে হেরা, আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করছে হেরা, মাজারগুলো হামলা করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করতেছে হেরা, আবার মন্দির পাহারা দিছে হেরা। ঠিক কিনা বলেন? অথচ মুসলমানের প্রথম দায়িত্ব হলো মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠ মুসলমান মুমিন আল্লাহর ওলিদের নিদর্শনগুলি রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? তুমি ওলি আল্লাহর দরবার ভাঙ্গিয়া হারবার তুমি এই মন্দির পাহারা দিতে গেছো, হেললে কি তো কথা কথা তোমার মুখ দিয়া গেলে ঠেল্লা বাইরে। আমরা বলে মাজার পূজা করি, ওই পূজারীদের সাথে সুসম্পর্ক থাকতে থাকতে মুখ দিয়া খালি পূজাই বাইরে, পূজাই বাইরে, পূজাই বাইরে। তুমি মিয়া মূর্তির পাহারাদার, তুমি মন্দিরের পাহারাদার, তুমি মূর্তির সামনে তাজিমকারী, তুমি মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা, কিংবা যারা পড়েছে তাদের বিরোধিতা না করনেওয়ালা, বরঞ্চ তাদের পক্ষে মৌন সম্মতি দেনেওয়ালা। তোমার মুখ থেকে ভালো কোনো কথা আশা করি না, নবীর প্রেমের ফতুয়ার আশা করি না। তোমার কোনো ফতুয়াই আমরা ডিলা কুলুক মনে করি না। ঠিক কিনা বলেন? তোমার ফতুয়া দেওয়ার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই তোমার ফতুয়া দেওয়ার। তুমি যদি নিজেকে ফতুয়া দেওয়ার অধিকারী বানাও, তাহলে সর্বপ্রথম ফতুয়া দাও একেবারে লেটেস্ট তাজা খবর। কয়েকদিন আগে গাজীপুর এক বেড়ি আইছে তালাকের ফতুয়ার লাগিয়া, বেড়িরে ফার্মফট্টি দিয়া 2 ঘন্টার লাগিয়া চুক্তি করে বিয়া করছে। এই বিয়া হারাম, হালাল না। হে বেড়িরে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেব পাহারা দেয়। ওরে প্রেম বিষে ধরছে গো যারে, ওরে কি করিব যায় তারের বিষে পহরান যায়, প্রেম বিষে পহরান যায় রে। ঠিক কিনা? হায় হায় মুরব্বী সুবহানাল্লাহ। তো এই যে মসজিদের ভিতরে এই বেডিরে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ভুয়া ফতুয়া দিয়া বেডিরে 2 ঘন্টার চুক্তি করে বিয়ে করে আল্লাহর ঘর মসজিদে যে বাসর করছে, এই মৌলবীর বিরুদ্ধে ফতুয়া লাগা। ঠিক কিনা বলেন?
এটার বিরুদ্ধে আগে ফতুয়া দিয়ে হার ভরা তুই নবীর মিলাদের বিরুদ্ধে, নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে, নারায় রিসালাতের বিরুদ্ধে ফতুয়া দিবি। যদি এই বলৎকারীদের বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো, মসজিদে আকাম করেন না বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো, গরু চোর, মহিষুর, বিরানির ডাক চোরের বিরুদ্ধে যদি ফতুয়া দিতে না পারো, আলেম হিসেবে পরিচয় দিও না, ফতুয়াবাজি করতে আইসো না। বাংলার মুসলমান তোমাদেরকে চায় না। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা নারায়ে তাকবীর। তোমাকে দলের মানুষে করে আকাম, তুমি দাও ফতুয়া, তোমার ফতুয়ার গোষ্ঠী কি নাই? তুমি আজ পর্যন্ত ইয়াবা ট্যাবলেট লয়ে ধরা খাইছে সেই মৌলবীর বিরুদ্ধে ফতুয়া দিলা না। আজ পর্যন্ত এই দেশে হাজারের ঊর্ধ্বে বাচ্চারা বলৎকারের শিকার হয়েছে, ওই হুজুরদের বিরুদ্ধে তুমি ফতুয়া দিলে না। আর এক বেটার বউ তালাকের মশলা লাগাইছে, হে বেড়ে দূরা এই মৌলবীর বিরুদ্ধে ফতুয়া দিলা না। এর বিরুদ্ধে ফতুয়াটা কি হবে জানেন? কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত নারী অথবা কোন অবিবাহিত পুরুষ, বিবাহিত নারী, এক কথা হইল কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, তার জেনার শাস্তি হইল সঙ্গে সার মৃত্যুদণ্ড। বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করতে হবে যে মরছে বেদফে। কোন বিবাহিতা নারীও যদি জেনা করে, পরকীয়া আসেনি আমগো দেশ, কথা কেন আপনার এলাকাত নাই আর কি, অন্য জায়গার কথা কইতেছি। পরকীয়া যারা করেন সাবধান। আল্লাহর বিধান হলো দুনিয়াতে কোন বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জেনায় লিপ্ত হয়, তাইলে এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করবে, মৃত্যুদণ্ড। আর যদি কোন অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তারা 80টা বেত্রাঘাত লাগাও, বেত্রাঘাত করো, বেত্রাঘাত লাগাও। বুঝতে পারছেন তো? অবিবাহিত হইলে বেত্রাঘাত লাগাও, ফিডাইয়া ভাষাটারে লাল করে ছেড়ে দাও। আর যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড দাও। তোমাদের হুজুর মসজিদের বেলা খতিব, তেবেলা ওয়াজ করে, তেবেলা আলেম, আরেকজনের মহিলারে মসজিদের ভিতরে আকাম করলো, আজ পর্যন্ত ফতুয়া দিলি না, শরীয়তের আইন বাস্তবায়ন করলি না, তোদের মুখে নীতি কথা মানায় না, ঠিক কিনা বলেন?